হ্যালো বন্ধুরা, আমি সোনালি। তো আমি আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকাল থেকে রাত অবধি কী করলাম, খেলাম, সব কিছু শেয়ার করব। আর প্রথম দিয়ে শুরু করেছি হচ্ছে সকালবেলা টিফিন ডিম টোস্ট বানিয়েছিলাম সকালে। তো সেটা একটু ভিডিও করেছিলাম। দেখো, একটাই পাউরুটি ছিল, সেই পাউরুটিটাকে দুটো ডিম দিয়ে করেছিলাম। এই যে দেখো, আমার কিন্তু ডিম টোস্ট খেতে খুবই ভালো লাগে। আমাকে ভাত না দিয়ে যদি এইসব ডিম টোস্ট পাউরুটি এসব দেয়, আমার খুবই ভালো। তো এই যে দেখো, ডিম টোস্টটা আমার রেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর বানিয়েছি ডিম টোস্টটা, দারুণ খেতে ছিল, আমার তো হেভি লাগে। তো ওই যে ডিম টোস্ট, তারপরে সস, তারপরে ছিল চা, এইগুলোর সাথে খেতে জাস্ট অসাধারণ লাগছিল। তারপরে এই যে দেখো, দেখে নিলাম, ভালো করে ভিডিও দিয়েছি। তারপরে খাওয়া হয়ে গেছে, তারপরে এবার কাজ করতে শুরু করে দিয়েছি। ফ্রিজে না অনেকটা জল জমে গেছিলো, তাই ফ্রিজের জল পরিষ্কার করছিলাম। এই যে দেখছো কত ফ্রিজে জল জমে গেছে। তো ফ্রিজের জল জমে পরিষ্কার করব। তারপরে হচ্ছে এই যে ঘর মুছবো, ঘর মোছা সব জল টল নিয়ে চলে এসেছি, হাফ মোছা হয়ে গেছে। তারপরে ফ্রিজটা রোজেরই পরিষ্কার করি, আজকেও করব, তাই জন্য একটু ফ্রিজটাও দেখিয়ে দিলাম। তো এই যে ফ্রিজের জল সব পরিষ্কার করে তারপরে যে ঘর মুছবো। দেখো, ওই ঘরটা মোছার জন্য জল নিয়ে নিচ্ছে। তারপরে একটু নিজে একটু করে নিলাম। দেখো, এটা হচ্ছে আমার মায়ের ঘর, মানে মা বাপির ঘরে। ওখানে গিয়ে একটু ভিডিও করে নিলাম। এই যে আদাটা বাটতে হবে, দেখো। আর যা গরম পড়েছে কি বলবো। এই যে আদা দিয়ে মিক্সারে বেটে নেব, মিক্সিতে। ওই যে, কারণ এতটা বেশি করে আমাদের বেটে রেখে দেয়, ফ্রিজে রেখে দিই বক্সের ভেতর, ওই 3-4 দিন পর আবার বাটতে হয়। তারপরে দেখো আদা দিয়ে দিচ্ছি, এবার জল দিয়ে দিচ্ছি। এই যে পরিমাণ মতন জল দিয়ে তারপরে বেটে নেব। এই যে দেখো, বাটা হয়ে গেছে। দেখো কি সুন্দর একটু বাটা হয়েছে। আমি তো এরকমই বাটি, না তো পাতলা না তো শক্ত, এরকম পুরো একদম। দেখছো কি সুন্দর হয়েছে। তারপরে হচ্ছে আমি এইসব বেটে ঘর মুছে তারপরে হচ্ছে রেশনে যাব, তাই জন্য রেডি হয়ে গেছি। এই যে রেশন থেকে চলে এসেছি। দেখো, রেশনে আমাদের গম আর দেয় চাল। আগেতে আটা দিত গমের বদলে, এখন গম দেয়। এই যে চাল আর আটা নিয়ে চলে এসেছি রেশন থেকে। কারা কারা রেশন করতে যাওয়ার মতন বলো। আমি তো যাই, কারণ বাপি ছুটি থাকলে ওই একদিন ছুটিতে কত কাজ করবে, ওই দোকান বাজার। ওই জন্য আমি আমাদের মানে বাড়ির সামনে দিতে বললে যেতাম, কন্ট্রোলের ওখান থেকেও যেতাম। আর দুয়ারে সরকার মানে বাড়ির সামনে দিত, সেখান থেকে নিয়ে আসি। তারপরে হচ্ছে চান টান করে হচ্ছে সেবা দেওয়া বলে ঠাকুরের রেখা প্লাস এগুলো তেঁতুল দিয়ে মাজবো। এই যে আমাদের ঘরের ঠাকুর সব। তারপরে এই যে আমি স্নান করে সে দেখো শ্যাম্পু করেছিলাম, তাই মাথার চুলটা বাঁধায় রেখে দিয়েছিলাম। তারপরে রেখা প্লাস সব মেজে তারপরে ফুলগুলো ঠাকুরকে দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছিলাম। এই যে দেখো, সব একটা একটা করে ফুল দিয়ে করে ঠাকুরকে কি সুন্দর সাজিয়ে দিচ্ছি। তো আমার ভিডিও কেমন লাগছে না লাগছে সবাই বলো, আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু হচ্ছো তারা আমাকে একটা করে সাবস্ক্রাইবার করে দিও। এই যে দেখো, একটু একটু করে ফুল দিয়ে সব ঠাকুরের পায়ের কাছে দিচ্ছি। তারপরে হচ্ছে সেবা টেবা দিয়ে এই যে আমাকে চিনতে পারছো, যা গরম পড়েছে, যা রোদ বাইরে। তারপরে এই যে বিরিয়ানি কিনতে গিয়েছিলাম, বিরিয়ানি কিনে নিয়ে চলে এসেছি। আমার হচ্ছে এই হাজি বিরিয়ানি, আমাদের এখানে বাড়ির পাড়ায় এই হাজি বিরিয়ানিটা দারুণ করে। তো এই যে হাজি বিরিয়ানি, আলু বিরিয়ানি এনেছিলাম। আর হচ্ছে আমাদের সকালে মাছ কিনে নিয়ে এসেছিলো, কাতলা মাছ। কাতলা মাছ দিয়ে কে বিরিয়ানি খেয়েছো? আমি এই প্রথম খেলাম।
তারপরে হচ্ছে বিকেলে হচ্ছে দই ছিল, দই খাচ্ছিলাম। মিষ্টি দই আমার খুবই ভালো লাগে, টক দই মিষ্টি দই সব কিছু। টক দইটা হচ্ছে রায়তা করে খেতে ভালো লাগে, আর মিষ্টি দইটা শুধুই জাস্ট এই দেখো কতটা নিয়ে খেয়ে নেব। যে দেখো এই যে এতটা নিয়ে নিয়েছি, এবার খেয়ে নেব। তারপরে হচ্ছে সন্ধ্যাবেলা বাপি চাউমিন এনেছিল, তো সেটাই চাউমিন, এই যে সরু সরু চাউমিন আমার তো খুবই ভালো লাগে। সরু চাউমিন, মোটা চাউমিনের থেকে সরু চাউমিন আমার খুব ভালো লাগে, মোটা চাউমিন ভালো লাগে না। তো এই যে এই চাউমিনটাও কিন্তু খুব সুন্দর বানিয়েছিল, দারুণ বানিয়েছিল চাউমিনটা। আর তারপরে রাতে ছিল এই যে ঘুগনি আর লুচি। তো এইসব চাউমিন খেয়ে কি আর পেটে জায়গা থাকে, তাও একটা লুচি আর ঘুগনি নিয়ে খেয়েছিলাম। তারপরে হচ্ছে তারপরের দিনকে এটা হচ্ছে সরু চাকালি বানিয়েছিল, সেই চাল আর ডাল দিয়ে। এই যে এটা আবার মিক্সারে বেটে নিচ্ছে, শিলেও বাটে আবার মিক্সিতেও বাটে, আমি তো মিক্সিতেই বাটি। এই যে তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্য, বেশি খাটুনি নেই তাই জন্য। তো এই যে দেখো একটু একটু করে নিয়ে এটাকে বেটে নেব। দুবারে করেছি কারণ একবারে এতটা ধরবে না। এই যে দেখো হাফ হাফ করে নিয়ে বেটে নেব, মিক্সিটা ভর্তি করে নিচ্ছে। এই যে দেখো কতটা ভর্তি করে নিয়েছি। তারপরে কড়াইতে সেই বেগুনের বোটা বলে ওটা দিয়ে আমার ঠাকুমা করে দিচ্ছিল। আর এই যে দেখো দিয়ে তারপরে চালিয়ে দিচ্ছিল। এই যে কি সুন্দর হাতা দিয়ে গোল করে দিচ্ছে, যে কি সুন্দর গোল করা হয়ে গেল। কারা কারা সরু চাকালি খেতে ভালোবাসো বলো, আমার সরু চাকালি অতটা ভালো লাগে না। আমার এই নারকোলের পিঠে, তরকারি পিঠে, কুলি পিঠে, ওই দুধ পুলি, তারপরে হচ্ছে পাটিসাপটা, এগুলোই খেতে ভালো লাগে। তো এই যে সরু চাকালি হয়ে গেছে, মানে এক দিকটা হয়ে গেছে আরেক দিকটা করছে। তো এই যে, তো আজকের মতন এখানেই শেষ করলাম ভিডিওটা। তো নেক্সট ভিডিও কোনো ব্লগ বা কোনো রান্নার রেসিপি নিয়ে চলে আসবো। তো আজকের মতন টাটা।